ভাইরে ভাই, কি আর বলবো, বাংলাদেশি জামদানি শাড়ি দেখছি বলাৎকার করে ফেলেছে। আচ্ছা একটা কথা বলুন তো, ফ্যাশন সেন্স ঠিক রাখতে কি অতিরিক্ত খোলামেলা থাকতে হবে? যত খোলামেলা ততই কি ফ্যাশন বেড়ে যায়? আমার তো ভালো লাগে না ভাই এগুলো। আমার এই কথার সাথে অনেকেই একমত হবেন, আবার অনেকে দ্বিমত নিয়ে আমাকে অনেক বাজে কমেন্ট করবেন। ঠিক আছে, তাতে আমার কোনো সমস্যা নাই। কথা হচ্ছে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এই ছোট্ট দেশে, সংস্কৃতির দেশে জামদানি আমাদের একটা বড় ভালোবাসার জায়গা দখল করে আছে। সেখান থেকে এই জামদানিকে রিপ্রেজেন্ট করার জন্য বা বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার জন্য এভাবে স্টাইল করে পরা যেতেই পারে। তাই বলে কি এত খোলামেলা থাকতে হবে? তাই বলে কি নিজের শরীরকে এত বেশি খোলামেলা রাখতে হবে? আচ্ছা আপনি একটু কল্পনা করুন, বাংলাদেশের রাস্তাঘাটে কোথাও কি আমাদের মা বোনরা এভাবে শাড়ি পরে চলাফেরা করতে পারবে? যদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হয়, যদি বাংলাদেশের জামদানিকে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে কি শরীরকে একটু ঢেকে এভাবে ফ্যাশন সেন্স ঠিক রাখা যেত না? অবশ্যই যেত, কিন্তু না, হয়তো ট্রেন্ডে থাকতে গেলে এমনই করতে হয়। যাই হোক, আমার ব্যক্তিগত মতামত জানালাম। এখন আপনারা আপনাদের অবশ্যই একটি মূল্যবান মতামত জানাতে পারেন। আর এই ছবির পেছনের গল্প জানাবো খুব ছোট্ট করে। ঢাকাই সিনেমা এবং কলকাতায় তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়া আহসানকে আপনারা সবাই কম বেশি চেনেন। আর এই জয়া আহসান এবার এই সাজে সেজেছেন হচ্ছে ভারতের মঞ্চে। অভিনয় দক্ষতায় বরাবরই ভক্তদের মন জয় করেছেন এই জয়া আহসান। তবে দিন দিন যেন তার খোলামেলা পোশাকের প্রাধান্য অনেক বেশি বেড়ে যাচ্ছে। আর এবার ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডের পঞ্চম আসর ভারতের মুম্বাই অনুষ্ঠিত হয়েছে। বলিউড এবং টলিউড তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী এই জয়া আহসান। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড 2024-এ তিনি পেয়েছেন বিশেষ পুরস্কার। ঢাকার ঐতিহ্যপূর্ণ জামদানি শাড়ি পরে মুম্বাইয়ের মঞ্চে উঠেছেন এই জয়া আহসান এই সাজে। আর গত মঙ্গলবার 3 ডিসেম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন এই জয়া আহসান। সেই ছবি এখন টক অফ দ্য টাউন। Don't forget to subscribe my channel and like, comment, share, and please don't skip my video and watch it till the end.